পরিমল প্লাম্বিং স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, একটা রান্নাঘর। আমি পুরো স্পেসটা দেখাই। এটা হবে সিঙ্ক। এখানে এটা সিঙ্ক, এটা হচ্ছে সেলফ। উপরে পাইপে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 তলার জন্য রাখা আছে। দ্বিতীয় তলার মধ্যে আছে আর কি। আর জানলার পাশে সব ক্যামেরা নিয়ে গেলে ভালো দেখা যায় না, ফাঁকে থেকে ধরছি আমি। এটা হলো চুলা এখানে। আর এখানে আমরা দেখেন গ্রুপ কাটছি। এটা হচ্ছে সরাসরি মোটর থেকে লাইন দেবো আমরা, যেহেতু গ্রামের বাড়ি। এটা হচ্ছে গরমের লাইন, এটা হচ্ছে ঠান্ডা। সিঙ্ক মিক্সার হবে এখানে। আমরা হিটার যে মেশিনটা বসাবো, গিজার মেশিন, সেটা বসাবো এখানে। ওপেন গিজার যেটা, সেটা বসাবো। আর এখানে লাইনটা এখানে আমরা এইভাবে, পিছনে যে ডাক্স করা আছে, ডাক্সের ভিতর দিয়ে আমরা লাইনটা উঠাইছিলাম। এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে আসছে, এটা হচ্ছে মোটর থেকে আসছে। তো এখান থেকে নিয়ে আমরা আপাতত রাজমিস্ত্রি বা সবাই কাজ করতেছিলাম। তো এই লাইনটাই আমরা এখন ওয়ারিং করে দিয়ে দেবো সিঙ্কে, এবং সিঙ্কের নিচে এখানে একটা কল হবে। এই হচ্ছে আমাদের পজিশন আর কি। আমরা কাজটা এখান থেকে শুরু করব। তো আমাদের ট্রেড কার্ডটা হচ্ছে ওই পাশে। আমরা তবে আপনাদের দেখাই। এই যে এখানে আমাদের ট্রেডের কাজ চলতেছে। আমরা 3-4 পাইপ দিয়ে কনসিল ওয়ারিংটা করবো আর কি। আর যে লাইনটা আমরা দেখালাম, ডাক্সের ভিতরে যে লাইনটা আছে, সেটা কিন্তু 1 ইঞ্চি লাইন। এক ইঞ্চি লাইন দিয়ে আমরা ট্যাঙ্কিতে উঠেছি মোটর থেকে। মোটরের এখানে দেওয়া আছে সাবমার্সিবল মোটর, 1/2 হর্সের, যেগুলো 3 তলা একটা বাড়ি। সবসময় দেখেন যে আমি সবসময় কনসিল যে ওয়ারিংগুলো করি, 3-4 দিয়ে করি। আমি কখনো 1 দিয়ে করি নি বা করা হয় না। আর এই পাশে একটু দেখাই আপনাদের। এটি একটি বাথরুম। তবে দ্বিতীয় তলায় যে কটা বাথরুম আছে, মানে 4টা বাথরুম, 4টা বেডরুম। এখানে সব কয়টাই কিন্তু মাস্টার বেডরুম, মাস্টার বাথরুম প্রত্যেকটাই। দেখেন আমরা লাইনগুলো করে রাখছি আগে, 4 ইঞ্চি প্লাস ওয়ারিংয়ের যে কাজগুলো সব করা আছে এখানে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট পানির লাইন, ওয়েস্ট যেটা। আর এটা হচ্ছে কমোডের লাইন, হাই কমোড হবে এখানে। হাই কমোডটা অবশ্য জেড প্লাস হবে। আমরা এটার যে মেজারমেন্ট, সেটা রাখছি হচ্ছে পিছন থেকে 11, সাইড থেকে যদি মাপ দিই তাহলে হচ্ছে 11, আর যে সেন্টার ধরি সেক্ষেত্রে আমাদের হবে 13। আর এই পাশ থেকে আপনার সাইড থেকে ধরা আছে 20 ইঞ্চি সেন্টার, 18 ইঞ্চি সাইড। সবসময় 18 ইঞ্চি সেন্টার আমরা করি। এখানে যেহেতু বাথরুমটা একটু বড়, স্পেস একটু বড় পাইছি, কমরটাও হবে বড়, সেই ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি বাড়ায় আনছি আর কি। আর যে লোডানো যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি রাখছি, দেখেন, ফ্লোর থেকে 2 ইঞ্চির উপরে, মানে 7 ইঞ্চি উপরে রাখা আছে, যেন লোডনের বক্সের নিচে থাকে সবসময়। এটা লোডন আমার হাই কমার যে এই বরাবর থাকে, তা তো কোনো সমস্যা নেই, অ্যাঙ্গেলে বাঁচবে না। আমরা ওইভাবে রাখছি। আর এই দেখেন এই পাশে আসছে, এটা হচ্ছে পুশের পয়েন্ট। আর এখানে একটা বেসিন হবে। তো পয়েন্টটা আমরা এইভাবে রাখছি আর কি। আমরা ওয়েস্ট পানি লাইনটা এখনো করি নাই, বেসিনের এটা করবো, গ্রুপ কাটা আছে, এটা আজকে আমরা করার চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে ঠান্ডার লাইন, এর ভিতরটা হচ্ছে গরম লাইন। এখানে আমরা অফসাইড দিয়ে ওভারটেক করছি, লাইনটা আমরা এইভাবে নিয়ে আসছি। দেখলাম আপনাদের, সেটা হচ্ছে আমরা রান্নাঘরের কাজটা করি। শুধু রান্নাঘরের কাজটা আমরা থ্রেড পাইপ দিয়ে কাজ করতেছি আর কি। সেটা বাদ বাকি সব জায়গায় সিপিভিসি ইউজ করছি। এবং রান্নাঘরেও সিপিভিসি আছে, যেটা হট লাইন, সেটা সিপিভিসি অবশ্যই। চলুন দেখে থাকি আমরা কাজ করি, আপনারা দেখুন। এটা মাপে 8 দ্বারা মুখ বেশি দেখলে সেটিংসগুলো কেমন লাগাবো, ঠিক আছে? এগুলো ভালো করে ধরতে হবে। ওকে, ফুল বইটাও দেখাইবে অবশ্যই। না নিলে হবে, অবশ্য না নিলে হবে।
হয় হয় কম লাগে কই নাই দিচ্ছ মানে কাজ কোনটা না ছটা সাতটার মতো হ্যাঁ বেসারে দিয়ে ধরলেও সমস্যা নেই বুঝছো ওকে এত বড় দেখা যায় না খারাপ তো 4 ইঞ্চির পাইপটা কাজটা এখন করবো আমরা একটা সাবসিডি করবো যেটাও আমরা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমাদের 4 ইঞ্চির কাজ শেষ এই দেখুন আমরা জাম দিয়ে দিচ্ছি অলরেডি রান্নাঘর এটা নিচতলায় রান্নাঘর আছে রান্নাঘর বরাবর দোতলায় রান্নাঘর এটাও আমাদের কাজ শেষ তো আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ আমি আবারও দেখাই এই হচ্ছে পানির যাওয়ার লাইন ওয়েস্ট লাইন এটা আর এই পাশে লাইন দিতে পারছেন দুইটাই দেখেন এখানে নিচেরটা হচ্ছে মোটরের লাইন আর এটা হচ্ছে টাঙ্কি থেকে আসছে টাঙ্কির সিঙ্কের নিচে একটা কল হাউস হবে এখানে একটা কল দেওয়া আছে এখানে লাইন আর এই দেখেন লাইনটা উঠছে এইভাবে ওঠার পরে এখানে আবার এটা হচ্ছে মোটর লাইন সরাসরি পানি নিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে সিপিবিসি এটা গরমের লাইন আর এটা হচ্ছে ঠান্ডা এখানে সিং মিক্সার হবে আর কি মিক্সার লাগাবো এখানে আর আমরা হিটার মেশিন বা গিজার মেশিন যেটা বলে গিজার মেশিন লাগাবো উপরে ওপেন গিজার যেটা বলা হয় ওইটা লাগাবো এই হচ্ছে আমাদের আজকের কাজ